যাব সত্যযুগে। আইসিসিআর আজ সত্যজিৎ রায়ময়, যেখানে কলাধারী সোসাইটি আর্ট অ্যান্ড কালচারের তরফে সত্যজিৎ রায়ের পরিচালক জীবনের সেলিব্রেশন চলছে সত্যযুগ 2025। মিডিয়া পার্টনার টুডে স্টোরি। চারিদিকে শুধুই সত্যজিতের ছোঁয়া। বিশ্ববরেণ্য পরিচালকের অবদান ইন্ডিয়ান সিনেমায় অনস্বীকার্য। শিল্পীদের সুন্দর সুন্দর আঁকা, সুন্দর সুন্দর পেন্টিং রয়েছে সত্যজিৎ রায়ের উপর। তার ছবির পোস্টার, তার ছবির চরিত্ররাও রয়েছেন এখানে রংতুলিতে। ঘুরিয়ে দেখাবো আপনাদের, কথা বলবো উদ্যোক্তাদের সঙ্গে। এছাড়াও রয়েছে আরেকটা চমক, সেখানেও আপনাদের নিয়ে যাব। চলুন যাই। সত্যজিৎময় মানে কলাধারী যে উদ্যোগটা নিয়েছে সত্যজিৎ রায়ের জীবনী বা পরিচালক জীবনটা তুলে ধরার জন্য এখানে এক্সিবিশন দেখতে পাচ্ছি। গোটাটা বিষয় যদি বলো কতদিন চলবে? দেখুন, এটা শুরু হয়েছে 17 তারিখ থেকে। 17 তারিখ থেকে আমাদের ফার্স্ট প্যাভিলিয়নের ইনঅগ্রেশন, তারপর 18 to 21 আমাদের ফুল ফ্লেজে এক্সিবিশনটা চলছে। আপনাকে মেনশন করার জন্য বলে রাখি একটু সত্যযুগের ব্যাপারে, যে সত্যযুগ হলো 70 ইয়ার্স তার ডিরেক্টোরিয়াল লাইফ, মানে 1955 তার শুরু পথের পাঁচালী দিয়ে। সেই গোটা এরিয়াটা আমরা কভার করে যাচ্ছি এবং সত্যযুগ যে শুরু হয়েছে সেটা চলবে। এক্সিবিশনটার মধ্যে ভেতরে তো পেন্টিং এক্সিবিশন যেমন আপনারা দেখতেই পাচ্ছেন, এবং বাইরেটা সত্যজিৎ রায়ের ফার্স্ট মেলা, মানে মেলাময় সত্যজিৎ, এই গোটা জায়গাটা আমরা রাখার চেষ্টা করেছি। কলাধারীর যে এই প্রয়াস সত্যজিৎ রায়কে নিয়ে একটা ফেস্টিভ্যাল, এই বিষয়ে কেমন লাগছে বিষয়টা? বিষয়টা তো খুবই ভালো, বিষয় নিয়ে তো কোনো ইস্যু নেই। বিষয়টা সুষ্ঠুভাবে করাটা হচ্ছে আসল কথা, এবং ওরা খুব সুষ্ঠুভাবে একটা এক্সিবিশন whatever they are doing, very good, very nice. এক জায়গায় এতগুলো টাইপের আর্টিফ্যাক্টস, টি-শার্টস, জুয়েলারি, এই ওই সেই, বাবা আমি তো ভাবতেই পারছি না। একটা দোকান খুললে খারাপ না কলকাতায়, হ্যাঁ মাঝে মাঝে যেতে পারি। ভালো গিফট, এগুলো খুব ভালো গিফট আইটেম। আর আলতু ফালতু গিফট না দিয়ে না, একটু কোয়ালিটি, একটু হেরিটেজ, একটু বাংলার গর্ব, এইসব নিয়ে একটু গিফটিংটা বোধ হয় আমার মনে হয় অনেক বেটার। আমরা তো সব আলতু ফালতু গিফট দিই। এই প্রয়াসটা খুব ভালো। এখানে যে একটা মাঝে মাঝে এরকম এক্সিবিশন করা যায় এবং আরো বড় আকারে করা যায়, আর শুধু কলকাতায় কেন, সত্যিই তো আর কলকাতা না, সুতরাং এটা যদি ঘুরে ঘুরে অনেক জায়গায় করা যায় তাহলে আমার জিনিসটা অনেক বেটার হবে। চারিদিকে সত্যজিৎময়, সত্যযুগে ফিরিয়ে নিয়ে গেছে আমাদের, এখনো সেলিব্রেশন চলছে। সত্যজিৎ রায় আজও অমলিন, আজও তার কাজ আজও জলজল করছে। এই উদ্যোগ আপনার কেমন লাগছে? উদ্যোগটা তো খুবই ভালো, কারণ এটা তো ঘটনা যে রবীন্দ্রনাথের পর এরকম বহুমুখী প্রতিভা শুধু বাংলায় নয়, ভারতেই কম হয়েছে। এবং সত্যি বলতে কি, ফিল্মের জগতে সত্যজিতের যে অবদান, এটা তো প্রায় বিশ্বের কাছে একটা নতুন মাধ্যমকে নতুন ভাবে তুলে ধরা। ফলে সত্যজিৎকে নিয়ে চর্চা করা খুবই প্রয়োজন এবং হচ্ছেও তাই। তবে একটাই কথা, যে শুধু চর্চা মানে কিন্তু তাকে দেবতা স্থানে রেখে পুজো করা তো ঠিক নয়। ফলে তার ছবি দেখা, তার বই পড়া, তার ইলাস্ট্রেশন, তার পেন্টিং গুলোকে আরো ভালো চর্চা করা। ফলে আমার ভালো লাগছে এই কারণে যে আমরা সত্যজিৎ বলতেই বুঝি কিন্তু ফিল্ম নিয়ে চর্চা বা তার সাহিত্য নিয়ে বই লেখা ইত্যাদি, কিন্তু এখানে যেটা বেশিটাই দেখছি সেটা হচ্ছে যে আর্টিস্ট বা যারা পেইন্টার, তারা তাদের মতো করে সত্যজিৎকে দেখেছে। ফলে এইটা একটা খুব ইউনিক লেগেছে আমার কাছে, এবং এটা বোধহয় ওদের দ্বিতীয় বর্ষ হলো। ফলে আমার মনে হয় এরকম উদ্যোগ যত বেশি হবে তত ভালো হবে। যেমন এক্সিবিশন চলছে পেইন্টিং এর, আরেকদিকে তেমন কিন্তু শিল্পীরা একেবারে নিজেদের কাজ নিয়ে, দেখতে পাচ্ছেন প্রচুর পসরা রয়েছে। এক্সিবিশন চলছে যেখানে টি শার্ট থেকে শুরু করে হ্যান্ডমেড জুয়েলারি, শাড়ি, বিভিন্ন রকমের সত্যজিৎ রায়ের ছবি থেকে শুরু করে বিভিন্ন এখানে পেইন্টিং দেখতে পাচ্ছি রয়েছে। যে হাতের কাজের প্রচুর জিনিস নিয়ে কিন্তু এখন স্টল সাজিয়েছেন এখানকার শিল্পীরা, তাদের সঙ্গে কথা বলবো।
তো দাদা এই যে দেখতে পাচ্ছি প্রচুর টি শার্ট আর এক একটা নাম সত্যজিৎ রায়ের সিনেমা অনুযায়ী করা হয়েছে, তো 50 ইয়ার্স রানিং, তো সেই জন্য আমরা কিছু সোনার কেল্লা করেছি। তারপর জটায়ুর যে বইগুলো আছে, ধরুন বর্ণিয়র বিভীষিকা, ভ্যাঙ্কুভার, সাহারা শিহরণ, দুর্ধর্ষ দুশ্মন, আমরা লালমোহন বাবুর বিখ্যাত গল্পের বইয়ের যে উল্লেখ পেয়েছি। ব্যাগ দেখতে পাচ্ছি, এরকম হন্ডুরাসে হাহাকার, ব্যাগের মধ্যে আমরা এইগুলো যেগুলো সত্যজিৎ রায়ের আমাদের ভীষণ ছোটবেলা থেকে বারবার দেখে আসি, অরণ্যের দিনরাত্রি। আমরা টি শার্টের মধ্যেও দাঁড়িয়ে দেখেছি। এখানে আমাদের পোস্টার আছে সত্যজিৎ রায়ের, গেঞ্জি কিছু আছে ওনারই, আর আপনার আছে নোটবুক আছে, ম্যাগনেট আছে, ফ্রিজ ম্যাগনেট আছে, আর ওনারই সব কিছু আরো কিছু এই যে যেগুলো আছে আর কি। এগুলো ধরুন ওই এগুলো হচ্ছে সত্যজিৎ রায় সুকুমার রায়ের ইয়ের উপরে কাপগুলো তৈরি করা আছে, আর এগুলো হচ্ছে আমাদের সত্যজিৎ রায়ের ইয়ের রিলেটেড জিনিসপত্র সবই রয়েছে। যেমন ধরুন এখানে উট আছে, যেহেতু ইয়ের মধ্যে উটের ইউজ হয়েছে, এরকম ভাবে বিভিন্ন জিনিস এখানে রয়েছে, সব রকমই কিছু অন্যরকম আইটেমও রয়েছে, বাট সবটাই রিলেটেড আর কি। রেঞ্জ ডিফারেন্ট টাইপসের আছে, মোটামুটি 150 থেকে স্টার্ট করে হাই রেঞ্জ পর্যন্ত এরকম জিনিস আছে। আমাদের রয়েছে হচ্ছে সত্যজিৎ রায়ের, শুধু সত্যজিৎ রায়ের উপরে না, কিছু কমনই জিনিস আইটেমও আমরা রেখেছি। ফটো ফ্রেম আছে, স্টিকার আছে, নোটবুকস আছে 3 রকমের, আর কিছু আমাদের চার্মস আছে, ফোন চার্মস। এই নোটবুকগুলো আমরা সত্যজিৎ রায়ের ওপরেই করেছি, কিছু কোলাজ করে, কিছু ওনার স্পেসিফিক সিনেমার উপরে ভর করে। আর রেঞ্জ আমাদের 5 টাকা স্টিকার থেকে শুরু করে 120 টাকায় ফটো ফ্রেম আর নোটবুক শেষ। তার ভেতরেই আমরা সবার জন্য রেখেছি, যাতে সবাই কিছু না কিছু কিনতে পারে। যেদিকেই চোখ যাচ্ছে সেই দিকেই সত্যজিৎ রায়। সেটা হতে পারে টি শার্ট, হতে পারে পেন্টিং, হতে পারে ঘর সাজানোর কোনো জিনিস, বা হতে পারে কোনো ছোট ডায়েরি বা নোটবুক। সত্যজিৎ রায়কে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে কিন্তু এই অভিনব প্রয়াস কলাধারী সোসাইটি অফ আর্ট অ্যান্ড কালচারের। ক্যামেরায় সমীরের সঙ্গে আমি পল্লবী টুরেস্টরি, কলকাতা।